এই মুহূর্তে কিন্তু চলে এসেছি কলেজ স্ট্রিটে এবং আজকে থেকে শুরু হয়ে গিয়েছে, অলরেডি গতকাল থেকে শুরু হয়ে গিয়েছে সেল, এবং আজকে সেকেন্ড দিনে চলে এসেছি কলেজ স্ট্রিটে অনেক কিছু বই কিনতে। সুতরাং এই ছাড় মেলায় আমরা কি কি কিনবো সেটাই হচ্ছে দেখার। এই মুহূর্তে আমি কলেজ স্ট্রিটের একটি দোকানেই রয়েছি, কিন্তু এই দোকান থেকে কিছু কিনছি না, চলে যাব সরাসরি এইবার একটি স্টোরে। কোন স্টোরে সেটা জানতে হলে কিন্তু থাকতে হচ্ছে চ্যানেলে। তো আছে আমার আরো দুই বন্ধু, এরাও কিন্তু চলে এসেছে আমার সাথে বই কিনতে, এবং এদেরকে আপনারা অলরেডি চেনেন, বেশ কিছুবার ভিডিওতে দেখেওছেন। তো ফার্স্টে জিজ্ঞেস করবো যে কোন কোন প্রকাশনীর কি বই নেওয়ার ইচ্ছে। বুক ফার্মে তো যাচ্ছি, পত্র ভারতীতে যেতেই হচ্ছে। আর সাথে কিন্তু থাকছে দ্বীপ। আর একদম কথা বাড়াবো না, এবার সরাসরি চলে যাব আমরা দোকানে বই কিনতে। নমস্কার সবাইকে, আমি শ্রুতর্ষী এবং লেকটি অফ আইস কর্নারে সবাইকে স্বাগত। কলেজ স্ট্রিটে গেলেই কিন্তু মন ভালো হয়ে যায় এই এত এত বই দেখে, এবং এই যে রাস্তার পাশে এত সুন্দর করে বইগুলো সাজিয়ে রাখা থাকে যে কোনটা ছেড়ে কোনটা নেব বা কোনটা দেখবো একদমই মাথা গুলিয়ে যায়। সাথে তো এই বুকমার্কের দোকানে বুকমার্কগুলো দেখে এত সুন্দর ছিল, এগুলো কিন্তু প্রত্যেকটি ম্যাগনেটিক বুকমার্ক এবং দাম ছিল 30 টাকা করে। তো বেশ কয়েকটা বুকমার্ক আমরা বেশ কিছু বন্ধুরা মিলে দেখলাম এবং কয়েকটা বুকমার্ক কেনাও হলো। তো বুকমার্ক কেনার পরেই আমি একটি দোকানের খোঁজে বেরিয়েছিলাম, যে দোকান থেকে কিন্তু আমি এর আগেও বই কিনেছি, এবং সেই দোকানে কিন্তু আপনারা বেশ কিছু ক্লাসিক বই পাবেন একদম ফ্রেশ কপিতে। তো এই হচ্ছে সেই দোকান। দোকানটির নাম এক্স্যাক্টলি আমার মনে নেই, কিন্তু কলেজ স্ট্রিটে আপনারা যদি কফি হাউস থেকে টুয়ার্ডস পুটিরামের গলির দিকে হাঁটতে থাকেন তাহলে কিন্তু এই দোকানটা আপনাদের বাদিকেই চোখে পড়ে যাবে, এবং বেশ সুন্দর করে গুছিয়ে সাজিয়ে রয়েছে দোকানটি। এখান থেকে কিন্তু আমি এর আগেও বই নিয়েছি, এইবারে কিন্তু গিয়ে জানলাম যে 30% ডিসকাউন্টে এনারা বই দিচ্ছেন। তো এখান থেকেও একটি বই আমি নিয়ে নিই, আর তারপরেই কিন্তু আমি চলে যাই সোজা একদম পুটিরামের গলির উদ্দেশ্যে, কারণ সেখানেই রয়েছে বুক ফার্ম, এবং বুক ফার্ম ছিল আমার ফার্স্ট ডেস্টিনেশন আমাদের 4 জন বন্ধুর, কারণ সেখান থেকে কিন্তু আমাদের বেশ কিছু বই নেবার ছিল। তো এই হচ্ছে পুটিরামের গলি, ওইটা হচ্ছে মেইন রোড, এবং তারপরে একটু এগিয়ে এলেই পুটিরামের দোকানটা পেয়ে যাচ্ছেন আপনারা, এবং সেই পুটিরামের পাশেই একটি সরু গলি রয়েছে, সেখানেই কিন্তু দেখতে পাবেন বুক ফার্ম। ওই যে দেখতে পাওয়া যাচ্ছে, জানি এখনও হয়তো ক্লিয়ার নয়, আবারও বলি এইটা পুটিরাম, এবং ঠিক পুটিরামের বাঁদিকেই কিন্তু ওই হচ্ছে ছোট্ট একটা হলদে রঙের প্ল্যাকার্ড রয়েছে যেখানে বুক ফার্ম লেখা। তো এই হচ্ছে সে বুক ফার্মের গলি। গলিটা ভীষণ সরু, এবং গলিটা দিয়ে ঢুকতে ঢুকতেই যেন মনে হচ্ছিল একদম পুরনো কলকাতায় চলে এসেছি, পুরো টিপিক্যাল নর্থ কলকাতা। এই ছাদ থেকে ওই ছাদে ঝাঁপ দেওয়া যাবে এরকম সরু গলি, বাট খুব সুন্দর জায়গাটা লাগছিল আমাদের। তো তারপরে সোজা ঢুকে যাই বুক ফার্মের ভেতরে, এবং সেখানে গিয়ে তো যা ভিড় ছিল, সেই ভিড় দেখে অবস্থা খারাপ। বেশ কিছু লোকজনকে দেখছিলাম বুক ফার্মের বাইরে বসে ঠিক এই জায়গাটাতেই, এবং আমরা গিয়েও কিন্তু সিট দখল করে বসে পড়ি, কারণ বুঝতেই পারছিলাম যে বই নিয়ে ফিরতে কিন্তু দেরি হবে। তো একটু ভিড়টা কমতেই কিন্তু আমি ঢুকে পড়ি দোকানের ভেতরে। দোকানটা খুব সুন্দর করে বেলুন দিয়ে সাজানো ছিল, এবং সেখানেই আমার অনিরুদ্ধ দার সাথে দেখা হয়ে যায়। দাদাও কিন্তু পৌঁছে গেছিলো আমার মতো বই সংগ্রহের জন্য। তারপরে আমি 40% ডিসকাউন্টের বইগুলো একটু দেখছিলাম ঘুরে ঘুরে, এবং সেখানেই দেখি যে অনিরুদ্ধ দা ময়ূখ চৌধুরীর সেই আগন্তুক বইটি নিয়ে বসে পড়েছে। ময়ূখ চৌধুরীর আগন্তুক কিন্তু এবারের একদম ফ্রেশ একটি নতুন কমিক, যেটা কিন্তু আপনারা অবশ্যই সংগ্রহ করতে পারেন। আমি অন্যান্য 40% বইগুলো দেখছিলাম, এবং বেশ সুন্দর করেই তারা সাজিয়ে রেখেছেন। আমার যে বইগুলো নেবার ছিল সেই বইগুলো কিন্তু আমি এর মধ্যেই বিলিংয়ের জন্য দিয়ে দিয়েছিলাম, এবং অন্যান্য বইগুলো একটু নেড়েচেড়ে দেখছিলাম কোন বইগুলো নেওয়া যায়। তবে হ্যাঁ, বুক ফার্মের এইবারের একটু ম্যানেজমেন্টে আমি একটা নেগেটিভ পয়েন্ট বলবো, যে যদি বিলিংয়ের জন্য একজন মানুষ এক্সট্রা রাখা হতো তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি জিনিসটা হতো, কারণ প্রায় 1 ঘন্টা লেগে গিয়েছে আমার পুরো বই সংগ্রহ করতে। তো এই হচ্ছে আমার বুক ফার্ম থেকে কেনা বইপত্র, প্রচুর ভারী হয়েছে, এবং বুক ফার্মের ঠিক বাইরে দাঁড়িয়ে রয়েছি। এবার কি কি বই রয়েছে সেগুলো জানতে হলে অবশ্যই চোখ রাখতে হবে চ্যানেলে, এবং এখানে অনেকগুলোই বেশ বই রয়েছে, একটা পুরো গোটা সিরিজ রয়েছে। তো এখানে হচ্ছে সেই বইয়ের ঝুলি, কোন কোন বই রয়েছে সেগুলো অবশ্যই জানতে হলে চোখ রাখতে হবে চ্যানেলে। বুক ফার্ম থেকে বেরিয়ে কিন্তু আমরা 4 বন্ধু মিলে পৌঁছে গিয়েছিলাম বাংলা ক্যানভাস এই ক্যাফেটাতে।
আমার দুই বন্ধু ওখানে বসেই চুজ করে ফেলেছিল এই ক্যাফের কথা, এবং বহুদিন ধরে ক্যাফেটার নাম শুনেছি, কোনোদিনই আসা হয়নি, কিন্তু এইবারে গিয়ে একেবারেই স্যাটিসফাইড হয়ে গিয়েছি। কারণ কলেজ স্ট্রিটের বুকেই একটা সুন্দর বইয়ের ক্যাফে এখানে রয়েছে, যেখানে কিন্তু আপনারা বই পড়তে পড়তে আপনার পছন্দের খাবার নিয়ে বেশ কিছু সময় কাটাতেই পারেন। আর ভেতরটা আরও সুন্দর করে সাজানো, পুরো বনেদি আনার একটা ছোঁয়া রয়েছে। আর তারপরেই কিন্তু চলে এসেছিল আমাদের খাবার, কারণ প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিল আমাদের প্রত্যেকের। আর আমি একটু দুষ্টুমি করছিলাম বন্ধুদের সাথে। বাড়িতে এসে কেমন লাগছে দিদি? ঠিক আছে সবকিছু? তো বন্ধুদের পেছনে লাগা আর ভোজন পর্ব শেষ হওয়ার পরেই কিন্তু আমি চলে এসেছিলাম এই বইয়ের র্যাকে। এবং যেখানেই আমি যাই, যতবারই আমি যে ক্যাফে গিয়েছি, সবার ফার্স্টেই আমার সরঞ্জিৎ চক্রবর্তীর বই চোখে পড়েছে। সেই জন্যই মুখে আমার এতটা হাসি ছিল। এই যে দেখতে পাচ্ছেন, এই পুরো র্যাকটা ধরেই সরঞ্জিৎ চক্রবর্তীর বই রয়েছে। তো সেই বইগুলো দেখছিলাম এবং চারপাশটা ঘুরে ঘুরে দেখছিলাম, আর মনে হচ্ছিল যে বই নিয়ে এখানেই সারাটা দিন কাটিয়ে ফেলি, বাড়িতে আসার কোনো দরকার নেই। এত সুন্দর মিষ্টি একটা জায়গা, আমার 3 বন্ধুরও ভীষণ পছন্দ হয়েছে। তবে বাংলা ক্যানভাসের একটা খুব প্লাস পয়েন্ট হচ্ছে যে ওখানকার স্টাফদের ব্যবহার, প্রত্যেকেই খুব সুন্দর ব্যবহার করেছেন। যতক্ষণ ছিলাম ততক্ষণ কিন্তু কোঅপারেট করেছেন, এবং আমরা 4 বন্ধু মিলে যা যা করেছি ওনারা কিচ্ছু বলেননি। তো তারপরেই কিন্তু আমরা বেরিয়ে আসি আবার সেকেন্ড ডেস্টিনেশনে। এর পরের ডেস্টিনেশন ছিল দ্বীপ প্রকাশনী। কলেজ স্ট্রিটে কিন্তু দ্বীপ প্রকাশনীর 2টো আউটলেট রয়েছে। একটা হচ্ছে এই নিচের আউটলেটটা, যেটি কিন্তু কফি হাউসের একটু এগিয়ে গিয়েই সামনে পড়বে, একটা ছোট দোকান। এখানে বেশ অনেকটাই ভিড় ছিল ফার্স্টে এই দোকানটায় ঢুকতে গিয়েও, কিন্তু পরে ঢুকতে পারিনি। তারপরে কফি হাউসের উপরে, অর্থাৎ একদম কিন্তু 3 তলায় চলে গিয়েছিলাম দ্বীপের আরেকটি শোরুমে। সেখানে কিন্তু এই সেল চলছিল। এই সেল কিন্তু আপনারা 2টো আউটলেটেই পেয়ে যাচ্ছেন, নিচের আউটলেটে এবং কফি হাউসের উপরের আউটলেটটাতে। তো সেখানে ঢুকতেই কিন্তু দেখে ফেলেছিলাম প্রচুর মানুষ সেখানে বই দেখতে, বই কিনতে এসেছেন। এবং ফার্স্টেই আমার চোখে পড়ে যায় বাংলাদেশের এই বইগুলোর ওপরে 25% ডিসকাউন্টের ওপর, কারণ এই বইগুলোর ওপর বরাবরই আমার নজর ছিল। এছাড়াও দ্বীপ প্রকাশনীর অন্যান্য বইগুলোও কিন্তু খুব সুন্দর করে গুছিয়ে ওনারা সাজিয়ে রেখেছেন, যাতে কখনোই পাঠকদের অসুবিধে না হয় যে কোন বইগুলোর ওপর কত % ডিসকাউন্ট রয়েছে। কারণ 30% ডিসকাউন্ট, 40% ডিসকাউন্ট এবং 50% ডিসকাউন্টের বইগুলো কিন্তু খুব সুন্দর করে আলাদা আলাদা সেগমেন্টে সাজানো। তো 40%-এর এই বইগুলো আমি একটু দেখছিলাম, এবং তার পাশাপাশি 50%-এর এই কমিকগুলোও দেখছিলাম, যে কমিকগুলো উপরেও কিন্তু আমাদের নজর রয়েছে। এখানে কিন্তু আপনারা অভিক সরকার, শায়ক আমান, দেবারতী মুখোপাধ্যায় এবং অর্পিতা সরকারের বইয়ের ওপর 30% ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন। এই সুযোগে কিন্তু আপনারা আপনাদের বেস্ট বইগুলো নিয়ে ফেলতে পারেন। এই যে দেখতেই পাচ্ছেন যে আমার সামনেই শায়ক আমানের বইগুলো খুব সুন্দর করে সাজানো রয়েছে। আমি আরও অন্যান্য বইগুলো একটু ঘুরে ঘুরে দেখছিলাম। তো বই দেখতে দেখতেই কিন্তু দেবারতী মুখোপাধ্যায়ের শিখণ্ডী বইটা চোখে পড়ে যায়। এই বইটা আমি গত বছরেই বাবার কাছ থেকে জন্মদিনে উপহার হিসেবে পেয়েছিলাম। খুব শীঘ্রই বইটা পড়ে আপনাদের সবার সামনে রিভিউ নিয়ে আসব। দেবারতী মুখোপাধ্যায়ের অন্যান্য বইগুলোও আমার নজরে ছিল, যার মধ্যে বেশ কিছু বই কিন্তু আমি কিনে ফেলেছি। কিন্তু কি কি বই কিনেছি সেগুলো জানতে হলে অবশ্যই চোখ রাখতে হবে চ্যানেলে। হিউজ বুক হল কিন্তু খুব শীঘ্রই আসছে। আর এই যে বইটা হাতে দেখছেন, এই বইটাও আমার নেবার খুব ইচ্ছে রয়েছে, উইশ লিস্টে রয়েছে বইটা। কিন্তু এইবারে নিলাম না, নেক্সট বারের জন্য, নেক্সট বার গেলে অবশ্যই নেব। বই দেখতে দেখতে সত্যি হাঁপিয়ে গেছিলাম, বাট তাও দেখা শেষ হচ্ছিল না। এত বই, এত সুন্দর বই, বাংলাদেশের সাদাত হোসেনের এই বইগুলোর উপরেও কিন্তু আমার নজর ছিল। তো যাই হোক, যে বইগুলোর উদ্দেশ্যে গিয়েছিলাম ওপরের দ্বীপের শোরুমে, সেখানে পেলাম না। আবার নিচের এই শোরুমটা থেকে কিন্তু আমার সবকটা বই পেয়ে গিয়েছিলাম। তো এই শোরুম থেকে আমার উইশ লিস্টে থাকা বইগুলো নিয়েই কিন্তু সবাই মিলে চলে যাই প্যারামাউন্টের দোকানে, এবং সেখানে গিয়ে কিন্তু গলা ভেজানোর জন্য নিয়ে ফেলি খুব সুন্দর 2টো শরবত। একটা ছিল ডাবের শরবত এবং আরেকটা ছিল মালাই শরবত। তো এই এত হাঁটাহাঁটির পরে, বই কেনার পরে প্যারামাউন্টের শরবত কিন্তু একেবারেই পুরো মন ঠান্ডা করে দিয়েছিল, স্পেশালি ডাবের শরবতটা। তো অবশ্যই বলবো, যারা যারা কলেজ স্ট্রিট থেকে বই কিনতে আসছো এবং এই ছাড় মেলায় আসছো, তারা কিন্তু অবশ্যই প্যারামাউন্টের শরবত খেয়ে যেও। প্যারামাউন্ট থেকে বেরিয়েই কিন্তু কলেজ স্কোয়ারের পুজোর প্যান্ডেল চোখে পড়ে গিয়েছিল, সামনেই পুজো আসছে, তো একটা এক্সাইটমেন্ট তো কাজ করেই। যাই হোক, তারপরে আমরা অভিযানে চলে এসেছিলাম সবাই মিলে, এবং এর আগেও অভিযান বুক ক্যাফেতে আমি এসেছি। ভীষণ সুন্দর একটা জায়গা, যেখানে এলেই কিন্তু একটা বইয়ের স্বর্গের মধ্যে ঢুকে পড়েছে মনে হয়। এবং
এই একটা জায়গাতে বসে আপনারা কফি এনজয় করতে করতে অনেকক্ষণ ধরে বই পড়তে পারবেন, যেখানে কিন্তু 5 টাকা থেকে বই শুরু, এবং এখানে প্রত্যেকটি প্রকাশনীর বই আপনারা পেয়ে যাবেন। যে বইগুলো আপনাদের ইচ্ছে রয়েছে নেবার, সেই বইগুলো আপনারা এনাদেরকে বললে কিন্তু এনে দেবে, আর সেখানেও থাকছে ডিসকাউন্ট। তো যখন আমরা গিয়েছিলাম তখন আমরা শুনতে পেলাম যে এখানে বেশ কিছু বইতে কিন্তু খুব ভালো ভালো ডিসকাউন্ট চলছে, যেখানে বাংলাদেশের বই রয়েছে, আগাথা ক্রিস্টির বইও কিন্তু এখানে রয়েছে। এছাড়াও কিন্তু অন্যান্য অনেক বই রয়েছে, পত্রভারতী, আনন্দ, বিভা, দ্বীপ, অন্যান্য প্রচুর প্রকাশনীর বই কিন্তু আপনারা এই এক ছাদের তলায় পেয়ে যাচ্ছেন। তো বেশ অনেকগুলো বই একটু নেড়েচেড়ে দেখছিলাম, এবং এখানে এসেও কিন্তু আমার আবারও সরঞ্জিৎ চক্রবর্তীর বইয়ের প্রতি আকর্ষণ চলে যায়। বেশ কিছু বই চোখে পড়ে গিয়েছিল। এছাড়া অন্যান্য প্রকাশনীর বই তো ছিলই, তো বারবার বাংলাদেশের বইগুলোর ওপরেই আমার চোখ চলে যাচ্ছিল, এবং প্রত্যেকটি বই কিন্তু আমি নামিয়ে নামিয়ে দেখছিলাম। পত্রভারতীতে যাওয়া হলো না, পত্রভারতীর বদলে কিন্তু অভিযান বুক ক্যাফেতে এসে বসে রয়েছি, এবং দেখতেই পাচ্ছেন যে এখানে বেশ অনেকগুলো বই রয়েছে। এখানে কিন্তু আপনারা বাংলাদেশের বইও পেয়ে যাবেন, যেখানে সাদাত হোসেন, হুমায়ুন আহমেদ এই বইগুলো রয়েছে, যে বইগুলোর প্রতি আমাদের নজর থাকে। এছাড়াও প্রচুর বইয়ের কালেকশন, এখানে এলে সত্যি মন ভালো হয়ে যায় জাস্ট। তো ভীষণ সুন্দর লাগছে সব কিছু, কারণ অভিযানের আগেও এসেছি, বেশ কিছু বই নিয়েছি, এবং স্পেশালি আজকে আবার আসা বেশ কিছু বইয়ের সন্ধানে। কিন্তু বাংলাদেশের অনেক প্রকাশনী রয়েছে, বাতিঘরে রয়েছে, সাদাত হোসেনের বই, হুমায়ুন আহমেদের বই রয়েছে। এই বইগুলোর ওপরে কিন্তু আপনারা 20% ডিসকাউন্ট পাচ্ছেন। এছাড়া অভিযানের প্রত্যেকটি বইয়ের ওপরে কিন্তু আপনারা 25% ডিসকাউন্ট পাচ্ছেন। সুতরাং যদি আপনারা কিনতে চান এক্ষুনি চলে আসুন অভিযান বুক ক্যাফেতে। এখানে কিন্তু ক্যাফেও রয়েছে ভেতরে, সুতরাং বই সাথে নিয়ে আরামসে কফি হাতে একটা ভালো সময় কাটাতে পারবেন আপনারা। তো খুব ভালো লাগবে। আর বাকিটুকু জানতে হলে অবশ্যই সঙ্গে থাকতে হবে। বাকিটুকু অর্থাৎ হিউজ বুক হল নিয়ে কিন্তু খুব শীঘ্রই আসছি আমি চ্যানেলে, কারণ বেশ কিছু বই এখনও রিসিভ করা বাকি। তো সবকটা বই একসাথে চলে এলেই কিন্তু আমি চলে আসবো বুক হল নিয়ে। আর আমি চলে গিয়েছিলাম কিন্তু কলেজ স্ট্রিটে 2রা আগস্ট। 1লা আগস্ট থেকে শুরু হয়ে গিয়েছিল ফ্রিডম সেল বিভিন্ন প্রকাশনীতে, যা কিন্তু চলবে 15ই আগস্ট এবং 17ই আগস্ট পর্যন্ত। কোন কোন প্রকাশনীতে কত % ছাড় চলছে এবং কতদিন পর্যন্ত চলছে অবশ্যই কিন্তু দেখতে হবে সেই প্রকাশনীর ওয়েবসাইটে এবং সেই প্রকাশনীর ফেসবুক পেজে। তো আমি অভিযান থেকে বেশ কিছু বই দেখছিলাম, আর এই স্পেশালি এই জায়গাটা আমার ভীষণ প্রিয়, খুব মিষ্টি একটা জায়গা লাগে। খুব ইচ্ছে রয়েছে ভবিষ্যতে যদি কোনোদিনও লাইব্রেরি বানাতে পারি নিজের জন্য, অবশ্যই এরকম একটা জায়গা কিন্তু আমি তৈরি করব। তো এই মুহূর্তে আমার সাথে আরেকজন রয়েছে, অয়ঙ্কা। ও আমার সাথে বইমেলাতেও গেছিল এবং এবারেও ছাড়বেলায় ওকে নিয়ে এসেছি ধরে বেঁধে বই কেনানোর জন্য, এবং পুরো বিধ্বস্ত অবস্থা দুজনেরই। আচ্ছা, তো এতগুলো বই কেনা হলো আজকে, সব মিলিয়ে প্রায় আমার, ওর আর আমার আরেক বন্ধুর সব মিলিয়ে প্রায় 25-26টা বই কেনা হয়েছে। তো এতগুলো বই কিনে কীরকম লাগছে? অভিজ্ঞতা খুবই ভালো। শব্দ, দ্বীপ প্রকাশন এবং অভিযান থেকে বেশ কয়েকটা বই কিনেছি, এবার সেগুলো পড়ে রিভিউ করবেন ইনি। আর টায়ার্ড আছে প্রচুর হাঁটা হয়েছে এত ভিড়ের মধ্যে গিয়ে, মানে সবাই দেখেই বুঝতে পারছেন অবস্থা খুব বিধ্বস্ত। আচ্ছা আচ্ছা, বুঝতে পারা গিয়েছে প্রচুর রয়েছে এবং প্রচুর বই কেনা হয়েছে, এবং তার সাথে আচ্ছা হ্যাঁ, ওয়ান মোর প্রাপ্তি। হঠাৎ করেই যারা বই পড়তে ভালোবাসে সবাই শায়ক আমানকে চেনেন, তো হঠাৎ করেই শায়কদার সাথে দেখা হয়ে গেছিলো মাঝ রাস্তায়। উত্তেজনা ছোটে ভিডিও করা হয়নি, কিন্তু তার ছবি আপনারা দেখতে পাবেন। মানে ওইটা একটা অন্যরকম সারপ্রাইজ ছিল আমাদের সবার জন্যই। সত্যি ওটা পুরোটাই সারপ্রাইজ ছিল। মানে আমি আরও হঠাৎ করে আস্তে আস্তে দেখছি আমার আরও 2 বন্ধুর সাথে শায়কদা কথা বলছে, এবং ঠিক পিছন থেকে দেখে বুঝতে পেরেছি যেটা শায়কদা না। তো গেলাম, গিয়ে কথা বললাম, ছবি তুললাম, এবং আরও অনেক মজা হলো। তো সব ছিল আজকের এই পুরো ভিডিওতে। প্রচুর বই কেনা হয়েছে, বুক হলও আসছে। তো আর কিছু কি বই কেনার রয়েছে এই বছরে? এই বছর আরও উইশলিস্ট দেখতে হবে। এবার মোটামুটি আমার যা ছিল ফুলফিল করে ফেলেছে, আর কিছু 2-1টা বই লাইক মগ্ন নারাজ এবং সস্ত্রায়ণ, এই 2টো বই আমার কেনার রয়েছে। আমি বললাম পত্রভারতী যেতে, তুই গেলি না। আর পারছিলাম না ভাই, বাট সস্ত্রায়ণটা আমি নিতে গেছিলাম, বাট ওটা আউট অফ প্রিন্ট ছিল। তো ঠিক আছে, দেখি। হ্যাঁ, অলরেডি এখন 7টা বেজে গেছে এবং বাড়ি ফিরতে হবে। রাইট, তো এখন বাস ধরবো, বাড়ি যাব, এবং যে যে বই আজকে আমি কিনেছি বা ও কিনেছে সব মিলে কীরকম লাগলো অবশ্যই আমরা আপনাদের জানাবো।
স্টে টিউনড। সব বলে দিল, টাটা। তো এই ছিল টোটাল ছাড়বেলার আপডেট, ছাড়বেলার ভিডিও। আপনাদের কীরকম লেগেছে অবশ্যই আমাকে জানাবেন। এবং হিউজ বুক হল নিয়ে আসছি আমি খুব শীঘ্রই। যদি এখনও আপনারা বইয়ের লিস্ট না বানিয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই বানিয়ে ফেলুন। এবং যদি মনে হয় যে কী কী বই কিনবেন তাহলে অবশ্যই ছোট্ট করে আমার শর্টসগুলো দেখে ফেলুন। ছাড়বেলার আপডেটের যে পর্বগুলো রয়েছে 1 থেকে 6, এবং পছন্দের মতো বই লিস্ট করে চলে আসুন কলেজ স্ট্রিটে। 17ই আগস্ট পর্যন্ত কিন্তু আপনারা এই ছাড় পাচ্ছেন, সুতরাং একদমই এই ছাড়বেলাকে অগ্রাহ্য করা যাবেই না। বইয়ের লিস্ট বানিয়ে চলে আসুন কলেজ স্ট্রিটে। এবং আমি কি কি বই কিনেছি বা আমি এই ছাড়বেলায় কোন কোন বই নিলাম সবটা জানতে কিন্তু আমার পেজে এবং চ্যানেলে চোখ রাখতে হবে। হিউজ বুক হল নিয়ে আমি খুব শীঘ্রই আসছি এবং প্রচুর বই কিনেছি, ব্যাগ ভর্তি বই নিয়ে আমি হাজির। সেই বইগুলো নিয়ে এবার বাড়ি ফিরতে হবে, একদম শেষে এসে উপস্থিত হয়েছি। যদি আপনারা বই নেন এবং ছাড়বেলার নতুন নতুন ছাড় উপভোগ করে যদি প্রচুর বই নেন অবশ্যই আমাকে জানাবেন, কমেন্ট করতে ভুলবেন না। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লেগে থাকে ছোট্ট করে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। অবশ্যই সোশ্যাল মিডিয়া ফেসবুক এবং ইনস্টাগ্রামে ফলো করতেও ভুলবেন না। খুব শীঘ্রই আসছি সামনের সপ্তাহে নতুন একটা বইয়ের ভিডিও নিয়ে। আজকে আমি পুরো বিধ্বস্ত, আর পারা যাচ্ছে না, এবার সোজা বাড়ি যেতে হবে। তো সবাইকে টাটা।